আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আজকে সমাজের ভিতর এমন কিছু মুসল্লি আছে, এমন কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা বলে, নামাজ পড়ল সুদ খায়, নামাজ পড়ল দুর্নীতি করে, নামাজ পড়ে মানুষের জমির আইল ঠেলে, এমনভাবে জমির আইল ঠেলে ওই জমির রাস্তাটা যেন, আইলটা যেন ফুলসিরাতের রাস্তা করে ফেলেছে, আছে না নাই? কিন্তু এই নামাজটা কেন আমাদেরকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না? তার মানে নামাজের ত্রুটি আছে না নাই? নামাজ যখন আদায় করব, যখন আমরা তাকবীরে তাহরিমা বলার পর, আল্লাহু আকবার বলার পর যখন আমরা হাত বাঁধব, ওই মুহূর্তে আপনার চোখ থাকবে যেখানে আপনি সেজদা করবেন, আর আপনাকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। আপনিও যদি আল্লাহকে না দেখেন, কিন্তু মনে মনে ভাবতে হবে আমার আল্লাহর সাথে আমি সরাসরি কথা বলছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য এই বিষয়ে আপনাদেরকে কিছু পয়েন্ট দিতে চাই। বিশেষ করে কেউ যদি নামাজ আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, ওই ব্যক্তির জন্য 5টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহু আকবার। একটু বুঝে থাকলে বলেন কয়টা? আওয়াজ দিতে হবে ভাই, কয়টা? আপনারা এখানে যে কয়জন আছেন, আপনাদের আওয়াজ দিয়ে, তাকবীর দিয়ে, স্লোগানের আওয়াজ মনে হবে যেখানে 1000 লোক আছে। দিতে পারবেন না? বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। কারণ বক্তার যে ভঙ্গিতে বুঝাতে চাক না কেন, শ্রোতাকে সেভাবে রেসপন্স করার দরকার আছে না নাই? ছোট্ট একটা এক্সাম্পল দেই। এক ছেলে থাকে বাহিরে, লেখাপড়া করে, টাকা পয়সা শেষ হয়েছে, এবার বাবার কাছে চিঠি লিখেছে, শ্রদ্ধেয় আব্বাজান টাকা নাই, টাকা চাই। আচ্ছা বলেন তো ভাইরা, এই চিঠিটা নরমাল নাকি এমার্জেন্সি? একটু আওয়াজ দিয়ে বলেন। আলহামদুলিল্লাহ, বুঝেছেন। বাবা চিন্তা করতেছে, সর্বনাশ, কয়েকদিন আগে ছেলেকে টাকা পাঠালাম, 1 সপ্তাহ এখনো হয় নাই, তার মধ্যে টাকা শেষ। তিনি চিন্তা করতেছে নিশ্চয়ই কোনো অবৈধভাবে এ টাকা খরচ করে, কারণ 1 সপ্তাহ আগেই তো টাকা দিলাম, এত তাড়াতাড়ি টাকা শেষ হওয়ার কথা নয়। কমপক্ষে হলেও যে টাকা দিয়েছি চলবে 1 মাস। আওয়াজ দিয়ে বলেন কয় মাস? আরও জোরে। আলহামদুলিল্লাহ। এবার বাবাও ছিল একটু বুদ্ধিমান, খুব চালু। তিনি চিন্তা করলেন এই চিঠির জবাবটা কিভাবে দেওয়া যায়। অনেক চিন্তা ভাবনা করে তিনি এবার চিঠিতে লিখলেন, এই ছেলেটার নাম হলো কানাই। একটু আওয়াজ দিয়ে বলেন ভাই, কি নাম? কানাই। এবার চিঠি লিখতেছে, স্নেহের কানাই, জরুরি জানাই, টাকা সব সাপ, ইতি তোমার বাপ। কথা কি বুঝছেন ভাই? যেমন চিঠিতে টাকা চেয়েছে কৌশল করে বাবা, তেমন জবাব দিয়েছে। ঠিক আমি এই কথাটা কেন বলছি, বক্তা যে ভঙ্গিতে বুঝাতে চাক, যে মোশানে বুঝাতে চাক, শ্রোতাদেরকে সেভাবেই বুঝতে হবে, রেসপন্স করার দরকার আছে না নাই? কথা বলেন। কারণ বক্তা ছোট হোক বড় হোক, বক্তার পাঞ্জাবির জুব্বার ঝুল বড় হোক ছোট হোক, সেটা দেখার কোনো টাইম নাই। বক্তা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলে কিনা সেটা দেখার বিষয়। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরাম, যে কথা বলছিলাম, এই নামাজ পড়লে আল্লাহ রসুল বলেছেন 5টা পুরস্কার তার জন্য বরাদ্দ রয়েছে। 1 নম্বর পুরস্কার হলো ওই ব্যক্তির দুনিয়াতে কোনো রিজিকের অভাব থাকবে না। আল্লাহু আকবার বলেন। আজকে এই রিজিকের জন্য তো মানুষ একজন আরেকজনকে খুন করে, কথা কন না কেন? এই রিজিকের জন্য, এই সম্পদের জন্য আপন ভাইকে হত্যা করে। এই রিজিকের জন্য, এই সম্পদের জন্য, টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য একজন মানুষ ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই?
আর আল্লাহ রসুল বললেন তার 1 নম্বর পুরস্কার হলো দুনিয়াতে কোনো অভাব থাকবে না। এই 5টা পুরস্কার কি কি হয় শোনার দরকার আছে না নাই? যেহেতু সময় কম, আমি আপনাদেরকে একটা বিষয় দেই, যদি সুযোগ হয় আপনারা একটু শুনবেন, যদি সুযোগ হয় সেটা বলবো। সেটা হচ্ছে এমন একটা আমলের কথা আজকে বলবো, হয়তো বা ইতিপূর্বে আপনারা শোনেন নাই। সেটা হলো কোনো মানুষ যদি একটানা 40 দিন পর্যন্ত এই আমলটি করতে পারে। কয়দিন? 40 দিন। এই আমলটা কেউ যদি করতে পারে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তির নিকটতম আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, এই 40 দিনের ভিতরে এই আমলটা করলে স্বপ্নের মাধ্যমে ওই ব্যক্তি কি অবস্থায় আছে স্বপ্নের মাধ্যমে ওই ব্যক্তি জানতে পারবে। আল্লাহু আকবার বলেন। কথাটা হয়তো বা আবার পরিষ্কার করে বলছি আপনাদেরকে। সেটা হলো একটানা 40 দিন পর্যন্ত এই আমলটা করলে স্বপ্নের মাধ্যমে আপনার নিকটতম আত্মীয় স্বজনদের কবরের অবস্থা আপনি জানতে পারবেন। এমন একটা আমলের কথা জানার দরকার আছে না নাই? সবাই কি শুনতে চান? কারা কারা শুনতে চান 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসুন আসুন, যেহেতু সময় কম, কয়টা কথা বলবো, এর ডালপালা শাখা প্রশাখা অনেক বের হচ্ছে, তারপরেও এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে কিছু পয়েন্ট জানিয়ে দিই। নামাজ এমন একটি ইবাদত, নামাজ না পড়লে আল্লাহ তো অসন্তুষ্ট হন তার প্রতি। শুধু তাই নয়, মাটি পর্যন্ত তাকে ভয় পায়। বলবেন হুজুর কিভাবে? ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। নিশ্চয় আপনারা চালাক মানুষ। একজন প্রেসিডেন্ট, একজন খলিফা, যার নামটা হলো হজরতে উমর, নাম শুনেছেন কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বৃদ্ধ মহিলা হাতের মধ্যে একটা তেলের বোতল, অথবা আপনি যে ভাষায় বলেন না কেন তেলের শিশি, এই তেলের বোতল নিয়ে যাচ্ছিলেন। বোতলের ভিতরে ছিল তেল। বোতলে কি ছিল? কিন্তু গরিব মানুষ, বৃদ্ধা মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় এই তেলের বোতল থেকে তেল মাটিতে পড়েছে, আর সঙ্গে সঙ্গে ওই তেলটা মাটি শুষে নিয়েছে। তেল কি থাকবে ওখানে? শুষে নিয়েছে। কিন্তু ওই মহিলা চিন্তা করলো, সর্বনাশ, আমি এমন গরিব, নতুন করে আর এই তেল কেনার আমার সামর্থ্য নাই। এই তেল দিয়ে আমি রান্না করব, কিন্তু এই তেল তো মাটিতে পড়ে গেল। কিন্তু যেই মাটিতে পড়ে গেল, এই মাটির বিরুদ্ধে আজকে খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বিচার দেব, মামলা দেব। আমার ভাইরা, আপনাদের এই কালাই থানার ভিতরে মাটির বিরুদ্ধে কি মামলা হয়? মামলা হয় মানুষের বিরুদ্ধে। কথা বলেন না কেন? কিন্তু মহিলা আস্তে আস্তে করে চলে গেলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। যাওয়ার পর ডাক দিয়ে বললেন, খলিফা, আমি গরিব মানুষ, তেল নিয়ে আসতেছিলাম, কিন্তু রাস্তার মধ্যে আমার হাত থেকে তেলের বোতল থেকে তেল পড়ে গেছে, আর মাটি শুষে নিয়েছে, বালু শুষে নিয়েছে। ওই মাটির বিরুদ্ধে আপনার দরবারে মামলা করার জন্য আসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, এতদিন তো বিচার করলাম, কিন্তু কোনো দিন পর্যন্ত বালুর বিচার করি নাই, মাটির বিচার করি নাই, কিন্তু আজকে কি বিপদে পড়লাম। কিন্তু আল্লাহর বান্দি, নাসর বান্দি, তিনিও বিচার চাচ্ছেন যে মাটির বিচার করেন। এইভাবে কয়েকটা মিনিট চলে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলেন তার একটা সমাধান করতে হবে। এবার মহিলাকে ডাক দিয়ে বলছেন, মা, আমার কাছে একটু আগায় আসো, তোমাকে একটা সমাধান দিয়ে দেব। মহিলা যখন কাছে আসলেন, আসার পর এবার তিনি একটা সুন্দর করে চিঠি লিখলেন কাগজের মধ্যে। এই কাগজের টুকরার মধ্যে একটা কথা লিখলেন। এই কাগজের টুকরা মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা,
যেই জায়গা তোমার তেল পড়েছে সেই জায়গার কাছেই কাগজের টুকরাটা ধরো, ওই তেলগুলো তোমার কাগজের মধ্যে উঠে আসবে। মহিলা এবার সুন্দর করে এই কাগজের টুকরা হাতে নিয়ে এবার যখন চলে গেলেন যেই জায়গায় তেল পড়েছে ওই জায়গায় গিয়ে কাগজের টুকরাটা একটু লাগালেন, ধরলেন, সঙ্গে সঙ্গে বালু মাটি থেকে ওই তেলগুলো কাগজের মধ্যে উঠে আসতেছে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অবাক করা বিষয় কিনা বলেন? কাগজের টুকরা ধরলো আর তেল চলে আসলো। মহিলাও চিন্তা করলো সর্বনাশ, এটা আজব কথা, অবাক করা ঘটনা। এবার মহিলা চিন্তা করতেছে সর্বনাশ, আমি ভাবলাম খলিফার দরবারে যাব, খলিফা আমাকে কিছু তেল দিয়ে বিদায় করে দিবে, কিন্তু তেল না দিয়ে সামান্য একটু কাগজের টুকরা আমার হাতে ধরিয়ে দিল, আর সেই কাগজের টুকরার মধ্যে তেল উঠে আসলো। আমি একটু চিন্তা করলাম কি করা যায়। মহিলা চিন্তা করলো আর ওই কাগজের টুকরাটা একটু খুললো যে সেখানে কি লেখা আছে। দেখার একটা অনুভূতি জাগলো। মহিলা এবার কাগজের টুকরাটা খুলে দেখল, সেখানে লেখা আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেছেন, ও মাটি তুমি শোনো, তুমি যদি আজকে ওই মহিলার তেল ফেরত না দাও তোমার কাছে একজন বেনামাজির কবর দেওয়া হবে, আর যদি এই বেনামাজিকে ভয় পাও তাহলে তুমি মহিলার তেলটা ফেরত দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এখান থেকে কিছু বুঝলেন আপনারা? মাটি পর্যন্ত বেনামাজিকে ভয় পায়, কারণ যদি আমি তেল ফেরত না দেই আমার কাছে বেনামাজিকে দাফন করবে, এই জন্য তেল পর্যন্ত ফেরত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর সেই মুসলমান আজকে আমরা নামাজ পড়তে জানি না, মুসলমান দাবি করি, নামাজ পড়তে জানি না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হবেন, এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, স্ত্রীর কথা বললেন না, নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, সর্বশেষ যেই কথা বলেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার বলেন।